সালমান আল ফার্সি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, যিনি বেশিরভাগ অন্য ধর্মকে তিনি পছন্দ করতেন এবং সৌদি আরবের বিভিন্ন জায়গায় তিনি ঘুরতেন। তো আজকে আমরা মদিনাতে আপনাদেরকে সালমান আল ফার্সি এই রাসূলের সাহাবী এর নিজের যেই বাড়ি বা যেখানে তিনি থাকতেন এবং যেই কূপে পানি ব্যবহার করতেন। তো এখানে আমরা যতটুক জানি এই কূপটা অ্যা কয়েক মাস আগো, কয়েক বছর আগো খুব পানি ছিল। এখান থেকে মোটর দিয়ে পানি উঠাইতো। সেই পানি মানুষে নিত, খাইতো। তো আজকে আমরা এখানে আসছি মদিনা জিয়ারা করার পরেই আমাদের ড্রাইভার সাহেব আমাদেরকে বলল, "চলো তোমাদেরকে আজকে এমন একটি জায়গায় নিয়ে যাবো, যেটা তোমরা হয়তো কখনো দেখো নাই।" তো আসলে কথাটা বাস্তব। আমি নাম শুনেছি, কিন্তু আসলে আমি কখনো আসি নাই। যখন আজকে আসলাম আসলে বিষয়টা অন্যরকম লাগলো যে সালমান আল ফার্সি আমাদের প্রিয় নবীর একজন সাহাবী ছিলেন। তিনি পরবর্তীতে যখন মদিনা শরীফে তিনি আসে, আসার পরে মদিনা শরীফ থাকার পরে তার কাছে ইসলাম ধর্ম এত মনে প্রাণে ভালো লেগেছে বা এই সম্পর্কে আমি যতটুক তথ্য নিয়েছি তারপরে তিনি ইসলাম গ্রহণ করল। এই সেই সালমান পার্সি যার বাড়িতে অথবা যেই লাইব্রেরিটা এখন বা যেখানে মানুষকে আসা যাওয়া করার জন্য অনুমতি দেওয়া হইছে। আপনারা আসলে এখানে ডিটেইলস সহ সবকিছু পড়তে পারবেন। এই পুকুর যেটা বা আমরা গর্ত বলি অথবা এ যেখান থেকে পানি উঠাইতো। তো এগুলা আজকে আমি দেখাবো। একটা কথা আপনাদেরকে আমি সবসময় বরাবর বলি যে আমি ইসলাম সম্পর্কে এত বেশি পড়ালেখা করি নাই বা ইসলাম সম্পর্কে আমার এত বেশি ধারণা নেই। কিন্তু যতটুক ধারণা আমি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এই সেই অনেক পুরাতন নবীজির যেই সাহাবী ছিলেন সালমান ফার্সি, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন। আমরা সেই কূপে আছি, আমরা সেই কূপটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অনেক মানুষ আসলে যখন মদিনাতে আসে, আসার পরে তারা খোঁজ খবর নেয়। সবাই কিন্তু আসলে খোঁজ খবর নেয় যে ইসলামের নিদর্শন জায়গাগুলা বা ইসলামের যেই জায়গাগুলাতে আমাদের যাওয়া দরকার, দেখা দরকার। আমরা এই সম্পর্কে আরো অনেক কিছু আমাদের জানতে হবে। তো তারাই কিন্তু আসলে এ এই বিষয়গুলা তদন্ত করে, নামে, দেখে, গাড়িতে ড্রাইভিং যারা ড্রাইভিং করে তাদেরকে জিজ্ঞাসা করে যে সৌদি আরবের মদিনাতে কি আছে, মক্কাতে কি আছে, তাইফে কি আছে? ইসলাম সম্পর্কে জানার যাদের আগ্রহ তারা কিন্তু সবসময় চেষ্টা করে যে ইসলামের খুঁটিনাটি সবকিছু তারা জানবে, আমাদেরকে জানাবে বা এরকম। তো ঠিক আসলে আমি যদিও প্রবাসী নিউজ আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ। তো আমি সবসময় একটা জিনিস মনে করি যে আমি হয়তো ইসলাম সম্পর্কে আপনাদেরকে হয়তো এত ধারণা দিতে পারব না। কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাইতে পারি, আপনি হয়তো পরবর্তীতে ওখানে গেলেন বা গুগলে সার্চ করলেন, ইউটিউবে সার্চ করলেন যে এই বিষয় সম্পর্কে আপনার অনেক কৌতূহল বা অনেক কিছু আপনাকে জানতে হবে। তখন কিন্তু আপনি জানতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে নামগুলা যদি ঠিকভাবে বলতে পারি বা এই যে সালমান আল ফার্সি এটা কোথায়? মদিনা শরীফে। তো এই বিষয়গুলা যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারি, দেখা গেছে আপনি একসময় গেলেন অথবা মদিনাতে আপনি জিয়ারা করলেন। তারপরে আপনার হঠাৎ মনে হইলো যে আব্দুল হাজিম ভাই YouTube এ একটা ভিডিও দিছিল সালমান আল ফার্সি আমি দেখি কোন ড্রাইভারকে জিজ্ঞাসা করি বা কোন মানুষকে জিজ্ঞাসা করি, দেখি ওইখানে যাওয়া যায় কিনা। তো A to Z আসলে আমার কাছে এই চিন্তা ভাবনা সবসময় থাকে। আর আমি ইসলামী ভিডিও আপনাদের জন্য তৈরি করি। আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।